এখন তো দিকে দিকে শুরু হয়ে গেছে মেলা। আর এই মেলাতে দেখবে এই ধরনের ছোট ছোট কিন্তু মিনি গজাগুলো খেতে বেশ ভালো লাগে। তাই ভাবলাম বাড়িতে বানিয়ে ফেলি এই ধরনের ছোট মিনি গজাগুলোকে। তা কীভাবে বানাচ্ছি সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দেব। দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা লেয়ার দেখো কত সুন্দরভাবে খুলেছে। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি এই মিনি গজার রেসিপিটা। এখানে আমি মিনি গজাগুলো বানাবার জন্য ব্যবহার করেছি ময়দা। এর মধ্যে সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি আর সাদা তেলের মিশ্রণ। যদি কেউ ভাবো পুরোটাই ঘিয়ে বানাবে সেটাও বানাতে পারো। সাদা তেল আর ঘি এখানে সবটা নিয়ে একসাথে আমি 1/4 কাপে পরিমাপে নিয়েছি। বাড়িতে থাকা যে কোনো কিন্তু একটা বাটি বা গ্লাস দিয়ে নির্দিষ্ট করে তোমরা এই পরিমাপগুলো নিতে পারো, বা মেজারমেন্ট কাপের নিতে তো পারবে, কোনো অসুবিধা হবে না। এবার এইভাবে যখন দেখবে ডাব হয়ে যাচ্ছে মানে ময়ামটা কিন্তু ভালো হয়েছে বুঝতে পারবে। এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব, তবে খুব বেশি কিন্তু পাতলা করে মাখালে চলবে না, একটু টাইট টাইট করে কিন্তু মাখাতে হবে। এবার এইভাবে ছিঁড়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে এতে লেয়ারটা দেখবে খুব ভালো আসবে। তাই এই প্রসেসটা অবশ্যই তোমরা করো যখন গজাগুলো বানাবে। এবার এটাকে ঢেকে মোটামুটি একটু রেস্ট হতে দেবো 5 মিনিটের জন্য। আর এর মধ্যে আমরা বানিয়ে ফেলবো এর শিরাটা। এই চিনি শিরাটা বানাবার জন্য মেজারমেন্টটা চলো বলে দিই। এখানে আমি নিয়েছি 1 কাপের মতো চিনি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। এখানে কিন্তু শিরাটা একটু পাতলা পাতলা হয় বলে রাখি, এখানে কিন্তু খুব বেশি গাঢ় শিরা লাগে না। এই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। এবার জলটা দিয়ে এরকমভাবে একটু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না একটু চিটচিটে ভাব আসছে। যখন দেখবে বেশ একটু চিটচিটে ভাব হয়ে এসছে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, দিয়ে পাশে রেখে দিতে হবে। এবার চলো আমরা গজাগুলোকে বানিয়ে নিই। একটুখানি সেট হয়ে গেছে ময়দাটা। জাস্ট হাতের সাহায্যে কিন্তু এইভাবে ময়দাটাকে একটুখানি বিছিয়ে দিতে হবে। দিয়ে মাছ বরাবর আমি দেখো ঠিক যেভাবে ভিডিওতে তোমরা দেখছো কাটছি ওইভাবে কেটে নিতে হবে। 4 টুকরো করে একটার উপরে একটাকে এইভাবে প্লেস করে যেতে হবে। এতে করে কি হবে, যতগুলো লেয়ার তোমরা চাইবে ঠিক ততগুলোই কিন্তু লেয়ার এখানে খুলবে। তাই এই প্রসেসটা কিন্তু অবশ্যই তোমরা করবে। একবার রাফলি জাস্ট এইভাবে করে কেটে কেটে প্রত্যেকটা কিন্তু লেয়ারটাকে বার করে নিতে হবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লেয়ার এসছে, দেখতে পাচ্ছ? এইভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারটা আসে। এই প্রসেসটা 3 থেকে 4 বার করলেই হবে। এবার এরকম আমার মতো একটা রুটির মতো এটাকে বেলে নিতে হবে। অবশ্যই থিকনেসটা একটু দেখে নেবে যেন একটু মোটা হয় রুটিটা বেলার সময়, তাহলে কিন্তু গজাগুলো বেশ ফুলে ফুলে ডাবল হয়ে যাবে। এইভাবে একটু হাত দিয়ে আমি একটু টেনে টেনে মানে এটাকে একটু চওড়া করে দিচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে এটা চৌকো শেপ দিতে হবে। চৌকো শেপ দেওয়ার জন্য ছুরি দিয়ে আমি 4-5টা কেটে নিয়েছি। ওটা পরবর্তীকালে রুটির মতো বেলে আবারও ওখান থেকে আমরা গজাগুলো বানিয়ে নেব। তার আগে এটাকে থেকে আমরা কেটে কেটে এরকম ছোট ছোট গজাগুলো বার করব। সাইজটা কিন্তু আমি যেহেতু ছোট রাখতে চাইছি তাই আমি একদম ছোট করে কেটেছি। যদি কেউ ভাবো বড় গজা বানাবে তাহলে বড় বড় করে কাটতে পারো। এবার চলো গজাগুলোকে ভেজে নেওয়ার পালা। গজাগুলোকে ভাজার সময় প্রথমে যেটা খেয়াল রাখতে হবে, তেল যেন খুব বেশি গরম না হয়। তেলটা যেন হালকা গরম থাকে, সেই অবস্থাতেই গজাগুলোকে ছেড়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম। খুব বেশি কিন্তু হাই ফ্লেমে রেখে গজাগুলোকে ভাজতে যেও না, তাহলে কিন্তু উপরের অংশটা সুন্দরভাবে কুক হবে কিন্তু ভেতরটা থেকে যাবে কাঁচা। তাই অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে নিয়ে একটু ধৈর্য ধরে কিন্তু গজাগুলোকে ভেজে নিতে হবে। একটু ওলটপালট করে দিচ্ছি যাতে করে গজাগুলো ভালো মতো ভাজা হয়ে যায়। এরকম যখন সুন্দর একটা বেশ গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু গজাগুলোকে তুলে ফেলতে হবে। তাহলে চলো এগুলো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। আচ্ছা, এদিকে এবার আমি গজাগুলোকে দিয়ে দিচ্ছি মিষ্টির শিরাতে। যদি এই সময় মনে করো যে মিষ্টির শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাহলে কিন্তু উষ্ণ একটু গরম করে নেবে। খুব বেশি গরম করবে না, তাহলে কিন্তু গজাগুলো নরম হয়ে যাবে। ওপরের অংশটা কিন্তু বেশ একটা ক্রাঞ্চি ভাব থাকে, সেটা কিন্তু থাকবে না। তাই দেখো আমি একটুখানি জাস্ট কিছুক্ষণ কোটিং করে নিয়ে এটাকে এবার তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে খুলছে। এইভাবেই কিন্তু গজাগুলোকে বানিয়ে ফেলতে হবে। আর দেখো বাজারে বা দোকানে যে ধরনের তোমরা মেলাতে খেয়ে থাকো গজাগুলো একদম কিন্তু হুবহু স্বাদটা ওরকমই হবে। খেতে চমৎকার হয়। আর খুব ঝঞ্ঝাট ফ্রি একটা, খুব চটজলদি বলতে পারো মিষ্টি বানানোর একটা পদ্ধতি এটা। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো বানিয়ে সেটা কমেন্টে জানাতে ভুলে যেও না। ভালো লাগলে পরে বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো। আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুদের বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে
যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।